ঈদে ঘরমুখো মানুষের ঢল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকেই দেখা গেছে যাত্রী চাপ, আসন ছাপিয়ে অনেক ট্রেনেই ছিল না তিল ধারণের জায়গা। নানা তৎপরতার পরও অনেকেই ওঠেন ট্রেনের ছাদে। আর শেষ সময়ে বাস টার্মিনালে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। রাজধানী ছাড়ছে একের পর এক বাস। এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সদরঘাটে ভিড় করছেন যাত্রীরা। ঈদের লম্বা ছুটিতে মঙ্গলবারও বাড়ি ফিরতে রেল, বাস, লঞ্চঘাটে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শেকুরমুখী মানুষের ভিড়। একে একে ছেড়ে যায় সুবর্ণ, মহানগর গোধূলি, একতা, তিস্তা, পারাবত, জয়ন্তিকা, বুড়িমারি এক্সপ্রেসের মতো ট্রেন। টিকিট হাতে নির্দিষ্ট ট্রেন খুঁজতে স্টেশন জুড়েই যাত্রী চাপ। ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, অনেক বগিতে মেলেনি তিল ধারণের ঠাঁই। ট্রেনের টিকিটও কেটে এসে এবং আমার সিটও আছে, কিন্তু যাওয়ার মধ্যে কোনো পরিস্থিতি নেই। ভিতরে না গেলে আমার আসলে কিভাবে বসবো? 4:45 সারা কথা ছিল, বাস ছাড়ছে 5:35 মিনিটে। ওখান তো অনেকটা লেট হয়েছে আজকে, প্রায় 1.5 ঘন্টার মতো। কিন্তু এখন যাত্রী যে অবস্থা, মানে বসার মতো কোনো উপক্রম নেই। আর ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেলেও শেষ পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এটাকে যদি আমরা পুরোপুরি ট্রেনকে ছাদ থেকে নামায় যদি আমরা ট্রেন ছাড়তে চাই, এতে অনেক এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ট্রেন ছাড়তে বিলম্ব হবে। তো সার্বিক দিক চিন্তা করে আমরা সেভাবে আর পুরোপুরি আমরা তাদেরকে আমরা নিরুৎসাহিত করে থাকি, বলে থাকি, তো চেষ্টাও করি। অন্যদিকে ভোর থেকেই রাজধানী ছাড়ছে একের পর এক বাস। টার্মিনালে এসে টিকিট না পাওয়া ও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও আছে যাত্রীদের। তবে যথারীতি তা অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। কোনো কোনো রুটে দেখা যায় বাস সংকটও। এতে অপেক্ষা বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকে। পরিবহন কোম্পানিগুলো বলছে, সড়কে কিছু জায়গায় যানজট থাকায় সময় মতো আসতে পারছে না বাস। কালকে গরু কিনবো লাস্ট বাজার, আজকে এখনো গাড়ি পাইতেছি না বাড়ি যাওয়ার জন্য। ওনারা বলতেছে ময়মনসিং জ্যাম, জ্যামের হলে তো মানুষের ভাড়া হলো বেশি হলো নিয়েও গাড়িটা নিয়ে যাবো, যাই 2 সাইডে টানতেছে অতিরিক্ত ভাড়া। গাড়ি বলতেছে আসবো, কিন্তু গাড়ি নাই, প্যাসেঞ্জার বড় স্টানে না। আমার ফুলাফান আছে তো, তারাও গেছেন টিকিট কাটতে, কইছে টিকিট পাইছে না, উনি আবার গেছে দেখতে। বাস টার্মিনালে যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। যেন ছুটির ঘণ্টা বেজেছে, গন্তব্যের দিকে ছুটছেন সবাই। তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আমাদের জন্য। এটাই মনে হয় যে এত কষ্ট করে যাওয়ার সার্থকতা এখানেই তৈরি হয়ে যায়। এখন বৃষ্টি বাদল হচ্ছে, এই কারণে একটা আমার বন্ধুরা আছে, এই কারণে আমরা একটা ডাবল কেবিন চাইছি। রেট বেশি না, কেবিনই ধরে না, বলে কেবিন নাই, মানে যখনও ফোন দেওয়া হয় তখন বলে কেবিন নাই। এবার ঈদ যাত্রায় ভাড়া নিয়ে কেউ কেউ অভিযোগ করলেও লঞ্চ মালিকরা বলছেন সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন তারা। বর্তমানে ডাবল কেবিন ভাড়া 2500 টাকা, সিঙ্গেল কেবিন এখন আমি 3500 টাকা ভাড়া নিচ্ছি। যখন কোম্পানি কেবিন থাকে না, তখন স্টাফ কেবিন যখন নিতে আসে লোকজন, তখন স্টাফেরা 3 গুণ 4 গুণ বৃদ্ধি করে ভাড়া চায়। এদিকে দুপুরে সদরঘাটে নৌপথের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়ে নৌমন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। আমরা আমাদের যে নির্দিষ্ট কেবিনগুলো আছে, যেগুলোতে যাত্রী পরিবহন হওয়ার কথা, আমাদের কাছে সেই কেবিনগুলোর সংখ্যা এবং কোয়ালিটি এনশিওর করার কাজ, সেই কাজটি আমরা করছি। স্টাফদের কেবিনগুলো আমাদের কিন্তু আওতার মধ্যে না। মঙ্গলবার সদরঘাট থেকে প্রায় 1 লাখ যাত্রী শতাধিক লঞ্চে করে দক্ষিণ অঞ্চলের 42টি রুটে ঘরে ফিরছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।